আবারও গণধর্ষণের ঘটনা ঘটল বাসুদেবপুর থানার অন্তর্গত পলতাপাড়া এলাকায়। এক ৩২ বছরের তরুণীকে ৪ জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। পলতাপাড়া এলাকায় একটি গ্যারেজে ধর্ষণ করা হয়। এই ঘটনায় বাসুদেবপুর থানার পুলিশ তদন্তে নেমে ৪ জনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা তরুণী বিয়ে বাড়িতে কাজ করে, সেখান থেকেই তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গণধর্ষণের পাশাপাশি তার গায়েও বিড়ি সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু ওই গাঙ্গুলি পরে এক বাড়িতে দুইজনে কাজ করতে করতে খাওয়া পরে থাকতাম ২৪ ঘন্টা থাকা তো, তারপরে কাজ ছেড়ে দিয়ে ওই দিকে সেদিকে কাজ খুঁড়ে বাজায় এবারই সে বাড়ি। তারপরে যে কী ঘটেছে ওই সব তো বুঝি না বাবা। পুলিশ এসেছিল বাড়িতে? না, ওই বাসুদেব থানার থেকে ওই ফোন করেছিল মনে হয়, ফোন করেছিল। তারপরে আমরা আমাদের নিয়ে গেছে। আমি ঘুমিয়েছিলাম তো, তা ওখান থেকে কে ফোন করেছিল বউকে, তারপর আমাদের বললো স্যার আমি যাবো কী করে, এত মানে তখন ভোর হয়নি, রাত্রি ছিল, তখন ওরা এসে নিয়ে গেছে। এইসব জিজ্ঞেস করেছে ও কী করতো না করতো। আমি বললাম আমার ছেলেটা তো পাগল, ওই তো পাগল শুয়ে আছে, আমরা দুজনে কাজ করতাম, এইসব বললাম আর কি। তারপরে ২৪ ঘন্টা দিন যায়, ২৪ ঘন্টা লোকে বেরিয়ে কাজ করলে খাটাই বলে ও কাজ ছেড়ে তো ও তো দিনের বেলায় বেরিয়েছে, সন্ধ্যার আগেই তো বেরিয়েছে। ও কাজ খোঁজে আজকে কী বলো তো, এবারে সেবারই কাজ করে, বিয়ের কাজে করে, এটা সেটা করে। তারপর আমি তো ঘরে থাকি, আমি এক জায়গায় কাজ করতাম, আমার শরীর ভালো না, ওরা ফোন করে যাই না, নাতিও যায় না। নাতি বিয়ে বাড়িটা এখানে সেখানে আগে করতো, যখন যেটা পারতো কাজ করতো, আমার সঙ্গে কাজ করতো, ব্যাপারটা বুঝলে। তারপরে সেই বাইরে গিয়ে অত কারোর বাড়িতে বলতো যে লোক লাগবে নাকি বা বাচ্চার লাগবে নাকি, এইরকম যখন যেটা পেতো জানো বাবা। ওতে সাজা হোক, আর আমার নাতি যাতে দিতে ঘরের থেকে না বেরোয়, ওরেও আমার সঙ্গে কাজ করতে হবে, বেরোতে পারবি না কেন, এই যে অবস্থাটা হয়েছে, ওদের পুরো সাজা হোক। আর এই মেয়ে যাতে না বেরোতে পারে, না বেরোতে মানে ওকে মানে আমার সঙ্গে থাকতে হবে, যাতে ওর মার সঙ্গে কাজ তো করতে হবে বাবা। গরিবের গরিব মেয়ে, এই যে ঘর ভাড়া জমে গেছে, বাড়িয়ে আসবে, তাদের সাজা হওয়া উচিত বাবা। আজকে আমার নাতির আজকে অন্য কারোর তো হতে পারে বলো, বলো গরিবের মেয়ে তারা বাইরে বেরোতেই পারে। এখন আমি দেখো, আমি এখন ওতে রাস্তায় বেরিয়ে ও বাবা আমার একটু চা খাওয়া না, খাইয়ে দেয়। এখন আমার বউ যদি অভাবে পড়ে, স্বামী পাগল যে বাবা আমার কটা টাকাটা ঘরে রান্না হয়ে, তো সে যদি বলে ওর মা টাকা নেছে, তাই তো, তাই জন্য তো খারাপ ব্যাপার তো চাই না। বউর কাছে ফোন করেছিল থানায় আসতে হবে, আপনার মেয়ে এখানে আছে। তারপরে বউ বলে কি মাছ যাবে, কী হয়েছে বলে আপনার বুঝতে হবে না, আপনি চলুন আমার সঙ্গে, মেয়েরা আনতে যাবে।